আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সার্জিও গোরের সঙ্গে বৈঠককালে তিনি কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, আর এই নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। দেশ এর জন্য সম্পূর্ণ প্রস্তুত। বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বে প্রশংসা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে বলে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। বাংলাদেশ সহ অনেক দেশই তীব্র চ্যালেঞ্জের মাঝে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সামাজিক, ব্যবসা, যুব ও প্রযুক্তি বিষয়ক জাতিসংঘের উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। তিনি জানান, ১৩ লক্ষ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়া, বারবার জলবায়ু পরিবর্তনের ধাক্কা সামলানো এবং বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতা মোকাবেলা করছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে জাতিসংঘের বাজেট কমানো বা সরকারি উন্নয়ন সহায়তা হ্রাস করা বিপরীতমুখী হবে, বরং আন্তর্জাতিক সহায়তা সম্প্রসারণ, প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং বর্ধিত ঝুঁকির সম্মুখীন দেশগুলোর জন্য ন্যায়সঙ্গত উত্তর নিশ্চিত করার জন্য বিশ্বকে প্রচেষ্টা দ্বিগুণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামের মৃত্যুতে তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের একটি হোটেলের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা। এই সময় দিদারুল ইসলামের প্রতি সম্মাননা স্বরূপ পরিবারের সদস্যদের হাতে একটি ক্রেস্ট তুলে দেন প্রধান উপদেষ্টা। এতে উপস্থিত ছিলেন দিদারুল ইসলামের বাবা মোহাম্মদ আব্দুর রব, মা মিনারা বেগম, দুই ছেলে আয়ান ইসলাম ও আজান ইসলাম সহ পরিবারের অন্যান্য সদস্যরা। গত 28 জুলাই নিউ ইয়র্কের ম্যানহাটানের পার্ক অ্যাভিনিউয়ে বন্দুকধারী গুলিতে নিহত হন দিদারুল ইসলাম। এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার স্থানীয় সময় বিকেল 3টায় নিউ ইয়র্কের জিএসকে বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে গত রোববার দিবাগত রাত 1:40 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে তাকে বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট। এবার প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ বেশ কয়েকজন রাজনৈতিক নেতা। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী 26 সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রক্টর সহ শিক্ষক ও কর্মকর্তাদের উপর হামলার সাথে জড়িত দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রাতিষ্ঠানিক সুবিধা অব্যাহত রাখার দাবিতে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন কর্মসূচি চলছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের একাংশের ডাকে কর্মসূচি চলাকালে ক্লাস, পরীক্ষা এবং অফিসসমূহ বন্ধ রয়েছে। প্রশাসন ভবনে পশ্চিম পাশে কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান কর্মসূচি পালন করছে। আন্দোলনকারীরা জানান, শিক্ষকদের উপর হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন উত্তরবঙ্গের 3 জেলার বাস শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে দূরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল। রাজশাহীতে বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন বাস শ্রমিকরা। চালক ও সহকারীরা জানায়, 24 থেকে 32 ঘন্টা কাজ করেও চালকরা বেতন পান মাত্র 1250 টাকা। সুপারভাইজার পাচ্ছেন 575 টাকা এবং হেল্পার পাচ্ছেন মাত্র 550 টাকা। বর্তমান বাজার দর অনুযায়ী এই বেতনের সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে কর্মবিরতি গেছেন তারা। চাঁপাইনবাবগঞ্জে বেতন বৃদ্ধির দাবিতে গতকালের মতো আজও কর্মবিরতি পালন করছেন বাস শ্রমিকরা। ফলে এ জেলা থেকে দেশের বিভিন্ন রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এতে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। এর আগে 8 ও 9 সেপ্টেম্বর টানা 39 ঘন্টা কর্মবিরতি পালন করে শ্রমিকরা।
পরে বেতন বাড়ানোর আশ্বাসে কাজে যোগ দিলেও তা বাস্তবায়ন না হওয়ায় আবারও কর্মবিরতিতে যায় শ্রমিকরা। নাটোরও একই দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে সরাসরি ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।